কুরবানির গোশত আমরা কত ভাগে ভাগ করতে পারি। সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইশারাও করেছেন, ইঙ্গিত দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার। নিজের খাওয়ার ব্যাপারে বলেছেন, গরিব এবং ধনী সবাইকে দেওয়ার ব্যাপারেও বলেছেন। এজন্য আমরা ওই আয়াতের থেকে এবং হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে যে 3 ভাগ করা কুরবানির গোশত, এটা হলো মুস্তাহাব। সম্পূর্ণ খেলে এটা জায়েজ আছে, কিন্তু মুস্তাহাব আমল আদায় হবে না। কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। ইমাম কুদুরি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মুস্তাহাব হলো দান করাটা যেন 3 ভাগের কম না হয়। এটা বিশেষ করে গোশতের ক্ষেত্রে, হাড্ডির ক্ষেত্রে না, নারী ভুঁড়ির ক্ষেত্রে না। আর ভুঁড়ির ভাগ করা ভাগের এখানে বিষয় না, এটা মূলত হলো গোশতের বিষয়। গোশতকে বন্টনের ক্ষেত্রে যেন যখন যেই ভাগটা আমরা দান করবো এটা যেন 3 ভাগের 1 ভাগের কম না হয়ে যায়। মুস্তাহাব হলো কমপক্ষে 3 ভাগের 1 ভাগ হওয়া। এই জন্য আমরা এই মুস্তাহাব আমলটা করার চেষ্টা করব। আর এর মধ্যেই আমার ইখলাস ফুটে উঠবে যে এটা আমি আমার নিজের জন্য করি নাই, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য করেছি। এর মধ্যে আমার কোনো টান নাই, এর মধ্যে আমার কোনো মোহ নাই। এটা আল্লাহর হুকুম হয়েছে, রসুলের নির্দেশনা হয়েছে, তো আমি মানুষকে অকাতরে দিয়ে দিতে রাজি আছি, মানুষকে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি, সোয়াব অর্জনের মাধ্যম হিসাবেই গ্রহণ করেছি, জন্য আমি এই পন্থা অবলম্বন করতেছি। এটাই ইখলাসের প্রমাণ হবে যে আমরা যদি 3টা ভাগ করি, একটা ভাগ আমরা গরিবদেরকে দিয়ে দিই, আরেকটা ভাগ আমরা আমাদের আত্মীয় স্বজন দ্বারা ধনীও হইতে পারে তাদেরকে আমরা দিতে পারি, আরেকটা ভাগ আমরা আমাদের নিজেদের জন্য, নিজেদের বাচ্চাদের জন্য, নিজেদের স্ত্রীদের জন্য রেখে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের আমল করার তৌফিক দান করেন।